ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ভিডিওর শুরুতে যেমনটা দেখছিলেন, আপনি নিজেও চাইলে আপনার বাসাকে বড় সিনেমা হল এখন বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওতে Xiaomiর এই ইন্টারেস্টিং প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো। এটি মূলত একটি প্রজেক্টর এবং প্রজেক্টরের কাজ কি সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আমরা অনেকেই বিশাল বড় একটা টিভি কিনে বাসায় রাখতে চাই না এবং সেটা অনেক ব্যয়বহুলও হয়ে থাকে, আবার বাসার জায়গারও একটা বিষয় থাকে। তো তাদের জন্য এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সলিউশন হতে পারে, কারণ এটা দিয়ে আপনি চাইলে যখন খুশি তখন 120 ইঞ্চ টিভি বানাতে পারেন। আবার মুভি দেখার সময় প্লাস হচ্ছে আগামীতে খেলাটেলা আসছে তখনও কিন্তু এটা কাজে লাগাতে পারেন। এটাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, কম্পিউটারের সাথে কানেক্ট করা যাবে, টিভির সাথেও টিভি কানেক্ট করা লাগবে না কারণ এর মাঝে টিভি রয়েছে। সো এরকম আরও অনেক বিষয়বস্তু এটাতে থাকছে। আই হোপ আজকে ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। আর এর দাম কিন্তু ওরকম বিশাল বড় একটা টিভির কয় ভাগ বলবো, 20 ভাগের 1 ভাগ হয়তো। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করবেন। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভাই ব্রাদার, আমি বলছিলাম এটি Xiaomi ব্র্যান্ডের, মূলত এটি Xiaomiর একটি সাব ব্র্যান্ডের প্রজেক্টর, যার নাম হলো Wanbo T2 Max। Xiaomiর অনেক সাব ব্র্যান্ড রয়েছে, এটাও তার ব্যতিক্রম নয় সেরকম কিছুই। তো এর যে বক্সটা মূলত সেটা ছিল এরকম, আর এই বক্সের মাঝে আপনারা প্রজেক্টরটি পেয়ে যাবেন, সেই সাথে এটাকে পাওয়ার দেওয়ার জন্য একটি অ্যাডাপ্টার রয়েছে আর একটি রিমোট পেয়ে যাবেন। আর জিনিসটা দেখছেন বেশ কিউট, সাদা কালারের। তবে এটা যদি সাদা কালার না হয়ে অন্য কালার হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, কারণ সাদা কালার হলে হয় কি একটু নোংরা হওয়ার প্রবণতা থাকে। বাট এর যে বডিটা এটা কিন্তু ম্যাট ফিনিশ, যার ফলে স্ক্র্যাচ পড়ার কোনো পসিবিলিটি নেই, বা পড়লেও খুব সহজে বোঝা যাবে না। আর প্লাস্টিক কোয়ালিটিও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, অর্থাৎ যথেষ্ট প্রিমিয়াম টাইপের। এর রাইট সাইডে আমরা একটি স্পিকার দেখবো এবং লেফট সাইডে আরও একটি স্পিকার রয়েছে। মূলত এর মাঝে 3 ওয়াটের 2টি স্পিকার থাকছে। রেয়ারে বেশ কিছু পোর্টস রয়েছে, এর মধ্যে একটি হলো ডিসি ইনপুটের, যেটা দিয়ে এটা থেকে রান করা হবে। তারপরে রয়েছে একটি ইউএসবি পোর্ট, যার মাধ্যমে আপনারা কিনে একটি পেন ড্রাইভ বা মেমোরি কার্ড রিডারও ব্যবহার করতে পারেন। দেন থাকছে HDMI ইনপুট লাইন, কম্পিউটারের সাথে কানেক্ট করা যাবে, ল্যাপটপ, ডেস্কটপ, হোয়াট এভার ইট ইজ। দেন থাকছে হচ্ছে আপনার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, এটা দিয়ে আপনি যে কোনো বক্সে কানেক্ট করতে পারবেন। যদিও এর মাঝে বিল্ট ইন স্পিকার রয়েছে, তারপরে আমরা চাই যে এত বড় একটা জায়ান্ট স্ক্রিন আমি যখন মুভি দেখব, সো সাউন্ডটাও সেরকম হোক, সেই ক্ষেত্রে আপনি এটার থেকেও আউটপুট দিতে পারছেন। আর এইটার উপরে একটি পাওয়ার বাটন রয়েছে এটাকে অন করার জন্য। এটা অন করে দেন আপনি কিন্তু রিমোট দিয়েই কাজ করবেন, বাট প্রথমে এটাতে অন করতে হবে। এবং তারপরে একটি হুইল থাকছে, এই হুইলের কাজ হলো এর যে সামনের লেন্সটা এটাকে সামনে পিছনে নেওয়া, এবং তার মাধ্যমে আপনি যে সামনে যে স্ক্রিনটা দেখবেন আর কি, যে ডিসপ্লেটা আর কি, সেটাকে ফোকাসে রাখার জন্য। কারণ আপনি ধরুন এখানে রাখলেন, সামনে স্ক্রিন রাখলেই যে সেটা সেট হয়ে যাবে এমন কিন্তু না, কারণ আপনি কতটুকু দূরত্বে রাখছেন সেই অনুপাতেই কিন্তু আপনার ডিসপ্লেটার সাইজ হবে। আমরা বলছিলাম যে এটা 40 ইঞ্চি থেকে একদম 120 ইঞ্চ পর্যন্ত করা যায়। 120 ইঞ্চ মানে বিশাল বিশাল বড় স্ক্রিন, পিছনে যতটুকু দেখছেন এর চাইতেও বড় হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা ঘুরিয়ে জাস্ট একটু ফোকাসে নিয়ে নিতে হবে। আর এটাকেও কিন্তু আপনারা চাইলে যে কোনো ট্রাইপডের উপরেও মাউন্ট করতে পারবেন, সেরকম ব্যবস্থা থাকছে। তো এই ছিল মোটামুটি ডিজাইন। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার বলা উচিত, এর সামনে এবং পিছনে বেশ বড় সড়ো ভেন্ট রয়েছে। মূলত এর মাঝে বিশাল পাওয়ারফুল একটি এলইডি থাকছে, এবং যেটা অবশ্যই গরম হবে, এবং ওইটাকে ঠান্ডা রাখার জন্য এত বড় বড় ভেন্ট দেওয়া হয়েছে। এই ছিল বিষয়বস্তু। এখন একটু ভিতরে যদি আমরা জাম্প দেই, এটা একটি প্রজেক্টরের কাজ কি আপনারা তো জানেনই, এবং এর মাঝে যে এলইডিটা ব্যবহার হয়েছে তা 150 NSI লুমেন্সের, এবং এর লাইফ টাইম রয়েছে 20,000 ঘন্টা। এবারে আমাদের টেস্টিং রেজাল্ট কি বলে, আমরা এটাকে 120 ইঞ্চিরও বড় করে দেখেছি, আবার 40 ইঞ্চিতেও দেখেছি। এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয় 90 ইঞ্চ বা 100 ইঞ্চের মধ্যে থাকলেই। 120 ইঞ্চে গেলে হ্যাঁ সেটা খুব শার্পই আসে, কিন্তু লাইট কিছুটা কম পাওয়া যায়। আবার যদি আপনি আরও বড় করতে থাকেন তাহলে কিন্তু লাইটের পরিমাণ একটু কমবে, যেহেতু দূর থেকে আপনি দিচ্ছেন। আর যখন কিনা আপনি 40-এ নিয়ে আসবেন তখন খুবই ব্রাইট একটা আপনি ভিডিও পাবেন, বাট স্ক্রিনটা তো একটু ছোট হয়ে যাবে। তো আমার যেটা মনে হয়েছে যে এটা মোটামুটি 80-90 এর মধ্যে রাখাটাই মানে যুক্তিসঙ্গত হবে, এবং সেটাই মনে হয় উপভোগ্য বেশি হবে। আর 80-90 ইঞ্চ কম না, অনেক বড়ই কিন্তু বাসাবাড়ির জন্য। তবে যেহেতু এই প্রজেক্টর আমরা সরাসরি ওয়ালের উপরে সেট করেছিলাম, আমাদের এখানে কোনো প্রজেক্টরের যে স্ক্রিনগুলো থাকে সেগুলো নেই, দ্যাটস ওয়াই আমরা কিন্তু একদম অরিজিনাল যে ফিডব্যাক সেটা কিন্তু পাইনি। এটা যদি আপনি কোনো প্রজেক্টরের পেপারের উপর বা প্রজেক্টরের যে স্ক্রিনগুলো রয়েছে সেটার উপরে ফেলান, তাহলে এর রেজাল্ট আরও বেশি বেটার পাওয়া সম্ভব। মানে প্রজেক্টরের স্ক্রিনগুলো তো অফকোর্স এটার জন্যই বানানো হয়ে থাকে। সো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা চাইলে একটা স্ক্রিনও কিনে নিতে পারেন, যদি কিনা এই জিনিসটা আপনি কিনতে চান। এটার মাঝে আমি বলছিলাম অ্যান্ড্রয়েড রয়েছে। হ্যাঁ, এটাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকছে, এবং তা হলো অ্যান্ড্রয়েড 6। এখানে আমি বলে রাখছি এটা অ্যান্ড্রয়েড 6 না হয়ে লেটেস্ট কিছু থাকলে ভালো হতো, লাইক 9-10 হলেও আরও বেশি ভালো হতো। যদিও এটা একটি প্রজেক্টর, আপনি আসলে ওই ধরনের কোনো কাজ
করবেন না, এটা অ্যান্ড্রয়েড 6 হলেও আমি কিন্তু এটা বেশ ফাস্ট কাজ করতে দেখেছি। ইভেন অ্যান্ড্রয়েড 9 যুক্ত অনেক স্মার্ট টিভির চাইতে আমার মনে হয়েছে এর ইউআইটা বেশি ফ্রেন্ডলি প্লাস একটু ফাস্ট কাজ করছিল। এর মাঝে 16 GB স্টোরেজ রয়েছে, আপনি চাইলে কোনো ডেটা এখানে সংরক্ষণ করতে পারেন, অর্থাৎ মুভি টুভি রাখতে পারেন ছোটোখাটো দু একটা। এর ডিসপ্লেটা বা যে স্ক্রিনটা আসবে তার রেজলিউশন কিন্তু 1080p, সো ফুল এইচডিতে আপনি একদম ভিডিও উপভোগ করতে পারছেন। যেহেতু এটাতে অ্যান্ড্রয়েড দেওয়া রয়েছে, আপনি সরাসরি কিন্তু ইউটিউবেও যেতে পারবেন এবং ইউটিউবের ভিডিওগুলো সরাসরি এখান থেকে প্লে করতে পারছেন রিমোটের মাধ্যমে, যেমনটা আমরা স্মার্ট টিভির ক্ষেত্রে লক্ষ্য করি। আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন, দেন ইউটিউব প্লে করলেন, তারপরে নেটফ্লিক্স রয়েছে, আপনি নেটফ্লিক্স উপভোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনি রান করতে পারছেন। আরও মজার ব্যাপার হলো আপনি চাইলে এখানে ফেসবুকও চালাতে পারছেন, একটু বড় স্ক্রিনে না হয় ফেসবুক চালানেন আর কি। তবে একটা বিষয় বলে রাখছি, এটাতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকা সত্ত্বেও এতে কিন্তু সরাসরি আপনি কোনো ডিশ টিভির জ্যাক কানেক্ট করতে পারছেন না। যদিও অ্যান্ড্রয়েড যেহেতু রয়েছে আপনার ওটা প্রয়োজনও হবে না, আপনি অ্যাপস দিয়ে কিন্তু টিভি রান করতে পারছেন। তো মোটামুটি এই ছিল আমার মনে হয় বিষয়বস্তু, এবং আমার কাছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে, একেবারে সহজ প্লাগ অ্যান্ড প্লে টাইপের। এটা বর্তমান সময়ে পেয়ে যাবেন আপনারা পিসি হাউসে। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে পিসি হাউস, এবং পিসি হাউসে কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং প্রোডাক্টগুলো পাওয়া যায়। শুধু এই প্রজেক্টর না, এর বাইরেও স্মার্ট ওয়াচ, তারপর ট্রু ওয়্যারলেস ইয়ারফোন, আরও অনেক কিছুই রয়েছে অ্যাভেলেবেল। বর্তমান সময়ে এই যে প্রজেক্টরটা, এটা তাদের সবে ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে 18,500 টাকাতে। এর রেগুলার প্রাইস ছিল 20,000 টাকা, বাট এই মুহূর্তে কম রয়েছে, সো চাইলে লুফে নিতে পারেন। আর এর সাথে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন। ভিডিও ডেসক্রিপশনে আমি সরাসরি এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দিয়ে দিলাম, এবং পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, আপনারা চাইলে সরাসরি তাদের থেকে কন্ট্যাক্ট করে নিতে পারছেন। এবারে সময় হলো এই প্রজেক্টরের ভালো এবং মন্দ দিক উভয় তুলে ধরার। যেহেতু আপনি এটা কিনবেন, কেনার আগে এর ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো উভয় আপনার জানা উচিত। তো খারাপ দিকটা আগেই বলছি। খারাপ দিকের মধ্যে বলবো, আমি এইটার যদি কালারটা একটু ডিফারেন্ট কালারের পাওয়া যেত তাহলে মনে হয় বিশেষ করে ভালো হতো। সাদা কালার তো একটু ময়লা হওয়ার প্রবণতা থাকবে, যদিও আমি জানি না এটা ডিফারেন্ট কালারে পাওয়া যায় কিনা। দেন এটার স্পিকার কোয়ালিটি আরেকটু উন্নত হতে পারতো, সেই ক্ষেত্রে অনেকের জন্য হয়তো আর ওই আলাদা করে কোনো একটা স্পিকার ব্যবহার করার দরকার হবে না। বাট আমার রিকমেন্ডেশন থাকবে, আসলে আপনি যেহেতু বিশাল বড় চাইনিজ কিনা দেখবেন, বড় একটি স্পিকার ব্যবহার করুন। দেন এইটাতে সরাসরি যদি ডিশ লাইন কানেক্ট করা যেত, সেটাও মনে হয় আর দারুণ হতে পারতো। এবারে যদি ভালো দিকগুলো নিয়ে বলবো এর যে লাইটটা, সেটা লাইট সোর্সটা কিন্তু বেশ ভালো ছিল। আপনাদের হয়তো খেয়াল থাকবে, যারা আমাদের চ্যানেলের একদম প্রথম দিকের সাবস্ক্রাইবার, ওই সময় কিন্তু আমরা একটি প্রজেক্টরের রিভিউ করেছিলাম, যেটা সরাসরি তাইওয়ান থেকে পাঠানো হয়েছিল, এবং ওইটার প্রাইস অলমোস্ট 30,000-এর মতো। ওইটার সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখেছি, ওইটার লাইট আর এইটার লাইট একটু আলাদা না, একদম সেম টু সেম টাইপেরই। সো আমার কাছে মনে হয়েছে 18,000 টাকায় অফকোর্স ওটার সাথে কম্পেয়ার করতে গেলে এটা এগিয়ে থাকবে। আবার এটাতে বিল্ট ইন আপনি অ্যান্ড্রয়েডও পেয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে এর প্লাস পয়েন্ট। এখন এই সমস্ত বিষয় দেখে আপনি চাইলে অবশ্যই নিতে পারেন, বিশেষ করে যারা প্রচুর খেলা দেখেন, খেলার সময় খুব বেশি আমেজে থাকেন, তারা দেখতে পারেন। আবার যাদের কিনা একটু চাইনিজ কিনা মুভি দেখার ইচ্ছা রয়েছে, তারা চাইলেও দেখতে পারেন। কম দামের মধ্যে একটা হোম থিয়েটার হয়ে গেল আর কি। তো বাই ব্রাদার, আপনাদের কাছে কেমন লেগেছে ইন্টারেস্টিং প্রোডাক্টটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে স্যামসংয়ের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।